এই পৃথিবীতে বন্ধুত্ব, ভালোবাসা এবং বিশ্বাসযোগ্যতা এতটা প্রখর হতে পারে যে একজন মানুষের জন্য 9টি বছরও অপেক্ষা করা যায়। আজ আমরা এমন একটি হৃদয় কাঁপানো ঘটনা জানব যা জাপানে সত্যি ঘটেছিল। এটি কোনো লেখকের কল্পনা নয়, এটা একদম সত্যি। একটি কুকুরের ভালোবাসা মানুষের ভালোবাসা থেকে কত বেশি শক্তিশালী হয় তা এই মুভিতে হাড়ে হাড়ে বোঝা গেছে। শুরুতে দেখানো হয় একটি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের হিরো সম্পর্কে কথা বলছে। তারা জীবনে কাকে নিজের হিরো বলে মনে করে। এক মেয়ে বলে, আমি আমার হিরো কলম্বাসকে মনে করি, শুধুমাত্র এই কারণে নয় যে সে আমেরিকা আবিষ্কার করেছিল, বরং এই কারণে যে সে বিশাল মহাসাগরে ছোট্ট একটি জাহাজ নিয়ে পাড়ি দিয়েছিল। যদি সে আমেরিকা আবিষ্কার নাও করত তবুও সে আমার নায়ক থাকতো। এরপর সে তার সিটে চলে যায় এবং ম্যাম রনিকে বলে, এবার তুমি তোমার হিরো সম্পর্কে বলো। রনি উঠে এসে ব্ল্যাকবোর্ডে লেখে, মাই হিরো ইজ হাচি। সব ছাত্রছাত্রী অবাক হয়ে তাকিয়ে থাকে, হাচি আবার কে? তখন রনি বলে, আমার দাদু উইলসনের পোষা কুকুরের নাম ছিল হাচি। রনি বলতে থাকে সে ছিল এক রহস্যময় কুকুর, কেউই জানতো না সে কোথা থেকে এসেছিল। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এরপর দেখা যায় একটি ছোট্ট মিষ্টি পাপিকে একটি পার্সেলের মাধ্যমে কোথাও যেন পাঠানো হচ্ছে, কিন্তু পার্সেল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত ওই খাঁচাটি পড়ে যায় এবং পাপিটি খাঁচার বাইরে বেরিয়ে পড়ে। সেটি ছিল রেলওয়ে স্টেশন এরিয়া, তাই সে এদিক ওদিক একা একা ঘুরতে থাকে। ঠিক তখনই সেখানে এক ব্যক্তি আসে যার নাম উইলসন। সে পাপিটিকে দেখে বলে, হে পাপি, তুমি এখানে একা একা কি করো? তুমি কি হারিয়ে গিয়েছো? এসো আমার কাছে। উইলসন তাকে কোলে তুলে নেয় এবং চারপাশে তাকিয়ে পাপিটির মালিককে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কেউ এসে বলে না যে এটা আমার পাপি। এরপর উইলসন স্টেশন মাস্টারের কাছে যায় এবং বলে, আমি এই পাপিটিকে এখানে পেয়েছি, সে সম্ভবত হারিয়ে গেছে, নিশ্চয়ই কেউ তাকে খুঁজতে আসবে, আপনি কি এটা কিছুক্ষণ এখানে রাখতে পারবেন? এরপর ওর মালিক এলে তাকে বুঝিয়ে দিবেন। কিন্তু স্টেশন মাস্টার বলেন, মিস্টার প্রফেসর, আমি এটাকে এখানে রাখতে পারবো না। আসলে উইলসন একজন সঙ্গীতের অধ্যাপক ছিলেন এবং স্টেশন মাস্টার তাকে আগে থেকেই চিনতেন, কারণ তিনি প্রতিদিন এই স্টেশন দিয়েই কলেজে যান। অবশেষে উইলসন কোনো উপায় না দেখে পাপিটিকে নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু বাড়িতে নিয়ে পাপিটিকে একটি ঘরে লুকিয়ে রাখে, কারণ তার স্ত্রী কুকুর একদমই পছন্দ করে না এবং সে চায় না যে তাদের বাড়িতে কোনো কুকুর থাকুক। কিন্তু কিছুক্ষণ পর তার স্ত্রী পাপিটিকে দেখতে পায় এবং রেগে গিয়ে বলে, এটা কোথা থেকে এলো? উইলসন জবাব দেয়, আমি একে স্টেশনে পেয়েছি আর পরের দিন সকালবেলা আবার রেখে আসব। পরের দিন সকালে প্রফেসর পাপিটিকে নিয়ে স্টেশনে যায়, যদিও তিনি এবং তার মেয়ে পাপিটিকে নিজের কাছেই রাখতে চাইছিল, কিন্তু তার স্ত্রী সেটা চায় না। তাই তিনি পাপিটিকে একটি পশু আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। আশ্রয় কেন্দ্রে গিয়ে তিনি বলেন, আমি এই পাপিটিকে গতকাল স্টেশনে পেয়েছি, সে হারিয়ে গিয়েছিল, দয়া করে কয়েকদিনের জন্য এটাকে এখানে রাখুন, যখনই এর মালিককে পাওয়া যাবে আমি এসে এটাকে নিয়ে যাব। কিন্তু আশ্রয় কেন্দ্রের লোকটি বলে, এটি কোনো বোর্ডিং সার্ভিস নয়, এটি একটি পাউন্ড, অর্থাৎ সেখানে শুধু আবর্জনায় পড়ে থাকা বা বেওয়ারিশ কুকুর বিড়ালদের ধরে আশ্রয় দেওয়া হয়। বোর্ডিং সার্ভিস মানে এমন একটি জায়গা যেখানে টাকা দিয়ে পোষা প্রাণীকে কিছুদিনের জন্য রাখা যায়। প্রফেসর হতাশ হয়ে বলেন, আমি তো একে রাস্তায় পেয়েছি, এখন আমি একে কি করব? পাউন্ডের লোকটি বলে, এটা তো খুবই কিউট, নিশ্চয়ই কেউ না কেউ একে দত্তক নিয়ে নেবে, আর এতে অন্তত 2 সপ্তাহ সময় লাগবে। এরপর প্রফেসর তার এক বন্ধুর কাছে যান যিনি একজন অ্যানিমেল লাভার ছিলেন, কিন্তু তিনিও পাপিটিকে নিতে পারে না, কারণ তার বাড়িতে ইতিমধ্যে একটি বিড়াল রয়েছে। প্রফেসর এরপর আরো অনেক মানুষের কাছে যান, কিন্তু এই পাপিটিকে কেউই গ্রহণ করতে চায় না। শেষমেশ প্রফেসর ঠিক করেন তিনি সেই রেলওয়ে স্টেশনে ফিরে যাবেন যেখানে তিনি গত রাতে পাপিটিকে খুঁজে পেয়েছিলেন, কারণ প্রতিদিন তিনি সেখান থেকেই কলেজে যান। তিনি স্টেশন মাস্টারের কাছে গিয়ে জানতে চান কেউ কি এই পাপিটির খোঁজ করেছে। স্টেশন মাস্টার বলে, না, এখনো পর্যন্ত কেউ এই বিষয়ে কিছু জানতে চায়নি। প্রফেসর এখন আর কোনো উপায় না দেখে পাপিটিকে সঙ্গে নিয়ে কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রফেসর বাধ্য হয়ে পাপিটিকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠে পড়েন, কিন্তু ট্রেনে পোষা প্রাণী নেওয়া নিষিদ্ধ ছিল। তবুও স্টেশনে সবাই যেহেতু প্রফেসরকে চিনত, তাই কেউ কোনো আপত্তি করেনি।
তাছাড়া ছোট্ট পাপিটিকে একটি ব্যাগের ভেতরে এমনভাবে লুকিয়ে রাখা হয়েছিল যে তাকে কেউ যেন দেখতে না পায়। কলেজ শেষ হওয়ার পর প্রফেসর তার এক জাপানি বন্ধুর কাছে যান। সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল এই পাপির খাঁচার সঙ্গে একটি কাগজ লাগানো ছিল, যেখানে কিছু লেখা ছিল জাপানি ভাষায়। প্রফেসর তার বন্ধুকে জিজ্ঞেস করে এই চিরকুটে কি লেখা আছে। তার বন্ধু কাগজটি দেখে বলে এখানে শুধু জাপানের একটি শহরের নাম লেখা আছে, আর কিছুই নেই। আসলে চিরকুটটি ছেঁড়া ছিল, তাই বাকিটা বোঝা যাচ্ছিল না। প্রফেসর বন্ধু লক্ষ্য করে যে পাপিটির গলায় থাকা একটি ছোট্ট ট্যাগ ঝুলছে। সে সেটি ভালো করে দেখে এবং পরে হাঁচি। প্রফেসর অবাক হয়ে জিজ্ঞেস করে কি। তার বন্ধু বলে এখানে ৮ নম্বর লেখা আছে। জাপানে ৮কে হাঁচি বলা হয়। এরপর সে প্রফেসরকে জানায় এটা কোনো সাধারণ কুকুর নয়, এটি একটি বিশেষ প্রজাতির কুকুর যার নাম আকিতা। প্রফেসর তখন বলেন তাহলে তুমি একে রেখে দাও, কিন্তু তার বন্ধু হাসতে হাসতে বলে না, এটা ইতিমধ্যে তার মালিক পেয়ে গিয়েছে। কেউ যখন পাপিটিকে নিতে রাজি হয় না তখন প্রফেসর বাধ্য হয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। তিনি তার স্ত্রীকে বলেন আমি অনেক চেষ্টা করেছি এর মালিককে খুঁজে বের করতে, কিন্তু কোনো লাভ হয়নি। আমি অনেক লোককে দত্তক নিতেও বলেছিলাম, কিন্তু কেউ এটা নিতে চায়নি। তবে আমি পোস্টার লাগিয়ে দিয়েছি, হয়তো এর মালিককে খুঁজে পাবো। স্ত্রী একটু অবাক হয়ে বলেন তুমি তো ওর নামও রেখে দিয়েছো। এদিকে বাধে আরেক বিপত্তি, কারণ ঠিক তখনই ঘরের ভেতরে কিছু পড়ে যাওয়ার শব্দ আসে। দুজনেই ছুটে গিয়ে দেখে প্রফেসরের স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যার জন্য সে অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছিল, হাঁচি সেটা ফেলে দিয়ে নষ্ট করে ফেলেছে। এই ঘটনায় প্রফেসরের স্ত্রী প্রচন্ড রেগে যায় এবং বলে আমি এই কুকুরটিকে বাড়ির ভেতরে আর দেখতে চাই না, একে বাইরে নিয়ে যাও, আর কখনোই ঘরের ভেতরে আনবে না। এক পর্যায়ে হাঁচির থাকার জায়গা একটি স্টোর রুমে হয়। রাতের বেলা প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। প্রফেসরের মন যেন কেমন অস্থির হয়ে ওঠে। তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তার মনে পড়ে হাঁচি বাইরে একা রয়েছে, সে কি করছে, কেমন আছে। অবশেষে তিনি চুপি চুপি বাইরে যান, হাঁচিকে কোলে তুলে নেন এবং ঘরের ভেতরে এনে রাখেন। তার স্ত্রী যাতে কিছু বুঝতে না পারে তাই তিনি টিভি চালিয়ে দেন। কিছুক্ষণ পর স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি খেয়াল করেন প্রফেসর বিছানায় নেই, তবে টিভির আওয়াজ শোনা যাচ্ছে। তিনি বেরিয়ে এসে দেখেন প্রফেসর সোফায় ঘুমিয়ে আছেন আর তার কোলে ঘুমিয়ে আছে ছোট্ট হাঁচি। এটা দেখে তার স্ত্রী কিছুই না বলে প্রফেসরকে তুলে তার সঙ্গে নিয়ে রুমে চলে যায় এবং হাঁচিকে ওখানেই ফেলে রেখে আসেন। পরের দৃশ্যে দেখা যায় প্রফেসর হাঁচির সঙ্গে খেলছেন। তিনি হাঁচিকে বল আনতে শেখানোর চেষ্টা করছিলেন। তিনি বল ছুড়ে দেন, হাঁচি দৌড়ে যায়, কিন্তু সে বল মুখে করে তুলে আনে না, কারণ সে জানেই না কিভাবে সেটা করতে হয়। প্রফেসর অনেকবার চেষ্টা করে হাঁচিকে বল আনা শেখানোর জন্য, কিন্তু হাঁচি কখনোই বলটি মুখে করে নিয়ে আসে না। একদিন হাঁচিকে শেখানোর জন্য প্রফেসর অভিনব পদ্ধতি অবলম্বন করেন। তিনি বলটি ছুঁড়ে দেন এবং তিনি নিজেই কুকুরের মতো সেটি মুখে তুলে নেন। প্রফেসরের মেয়ে জালনা দিয়ে বাবা সেই শিশুসুলভ আচরণ দেখছিল। সে হাসতে হাসতে বলে মা এসো দেখো, বাবা যেন ছোট বাচ্চাদের মতো হাঁচির সঙ্গে খেলছেন। এরপর প্রফেসরের মেয়ে দৌড়ে বাইরে চলে যায় এবং বাবার সঙ্গে খেলাতে যোগ দেয়। ঠিক তখনই প্রফেসরের স্ত্রীর ফোনে একটি কল আসে। ফোনের ওপাশ থেকে কেউ বলে আমরা এই পাপিটিকে দত্তক নিতে চাই, কারণ কিছুদিন আগে তো দত্তক নেওয়ার জন্য পোস্টার লাগানো হয়েছিল। এই কথা শুনে প্রফেসরের স্ত্রী বেশ খুশি হয়ে যান, কারণ অবশেষে সেই কুকুরটির হাত থেকে বাঁচতে পারবে। ঠিক তখনই তার চোখ যায় জানলার দিকে। তিনি যা দেখেন তা দেখে তার মন গলে যায়। প্রফেসর এবং তার মেয়ে হাঁচির সঙ্গে হাসি খুশি হয়ে খেলছেন। এই দৃশ্য দেখে তিনি ফোনে বলেন দুঃখিত, কুকুরটি ইতিমধ্যে কেউ নিয়ে গেছে। এরপর হাঁচি আস্তে আস্তে বড় হতে থাকে এবং প্রফেসরের সঙ্গে তার সম্পর্ক আরো গভীর হতে থাকে। তারা সকালে একসঙ্গে খেলা করে, সারাদিন একে অপরের সাথে সময় কাটায়। প্রতিদিনের মতো প্রফেসর কলেজে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু সেদিন হাঁচি অদ্ভুত কিছু করে ফেলে। প্রফেসর চলে যাওয়ার পর হাঁচি মাটি খুঁড়ে গর্ত করে এবং সেই পথ দিয়ে বেরিয়ে যায় এবং স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। প্রফেসর যখন ট্রেনে উঠে বসেন তখন হঠাৎ করে জানলা দিয়ে দেখেন স্টেশনের প্ল্যাটফর্মে হাঁচি দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে আসেন। তিনি হাঁচিকে বলেন তুমি বাড়িতে ফিরে যাও, আমাকে কলেজে যেতে হবে। কিন্তু হাঁচি নাছোড়বান্দা, সে একা একা ফিরে যাবে না। শেষ পর্যন্ত প্রফেসর বাধ্য হয়ে সেদিন কলেজে না গিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর হাঁচির খোঁড়া গর্ত বন্ধ করার চেষ্টা করেন। ঠিক তখনই তার স্ত্রী এসে বলেন তুমি তো কলেজে চলে গিয়েছিলে তাই না? প্রফেসর বলেন আমার ট্রেন মিস হয়ে গেছে। স্ত্রী বলেন আমি গর্ত বন্ধ করার কাজ করছি, তুমি অন্য ট্রেনে চলে যাও। এরপর প্রফেসর কলেজের উদ্দেশ্যে রওনা দেয় এবং যাওয়ার সময় হাঁচিকে বলেন
তুমি এখানেই থাকো, আর কোথাও যেও না। হাচি সারাদিন প্রফেসরের ফিরে আসার অপেক্ষায় থাকে। এখন সন্ধ্যায় হাচি ট্রেনের সাইরেনের আওয়াজ শুনতে পায় এবং সে বুঝে যায় এটি প্রফেসরের ট্রেন, এবং সে দেওয়াল টপকিয়ে সরাসরি স্টেশনে পৌঁছে যায়। সেখানে একটি জায়গায় বসে প্রফেসরের অপেক্ষা করতে থাকে। যখন প্রফেসর স্টেশন থেকে বেরিয়ে আসে, হাচি দৌড়ে এসে প্রফেসরের কাছে চলে যায় এবং তার সাথে খেলা করতে শুরু করে এবং তাকে অনেক ভালোবাসে। এমন মনে হয় যেন প্রফেসর এবং হাচির জীবন আর দুটি আলাদা জীবন নয়, বরং একটাই জীবন হয়ে গেছে। প্রফেসর সেখানে দোকানদারের কাছে জিজ্ঞেস করে, এটা কি সারাদিন এখানে ছিল? দোকানদার বলে, না না, এটা আপনি আসার 2 মিনিট আগে এখানে এসেছে। তারপর প্রফেসর তাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এর মধ্যে প্রফেসর তার মেয়েকে সেই ছেলেটির সঙ্গে বিয়ে দেন যাকে সে পছন্দ করত। একদিন প্রফেসর তার সেই জাপানি বন্ধুর সাথে সাক্ষাৎ করেন, যিনি তাকে বলেছিলেন যে এর গলায় যা লেখা আছে তা হাচি। প্রফেসর তার বন্ধুকে বলেন, আমি বল ছুঁড়ে ফেলে দিই, কিন্তু হাচি কখনোই তা ফেরত আনে না, যেমনটা আর্ম ডগস করে। তখন বন্ধুটি বলে, এটি একটি বিশেষ প্রজাতির কুকুর, এটি কখনোই বল ফেরত আনবে না, কিন্তু যদি কখনো ফেরত আনে তবে বুঝে নিও যে বিশেষ কোনো কারণ আছে। প্রফেসর বলেন, আমি কারণটা খুঁজে বের করব। পরের দিন দেখা যায় যে প্রফেসর তার কলেজে যাচ্ছেন এবং হাচি তার সাথে যেতে চায়, কিন্তু প্রফেসর তাকে নিয়ে যেতে চায় না। তবে সেদিন প্রফেসর তাকে সাথে নিয়ে যান এবং হাচি যখন স্টেশনে প্রবেশ করতে যাচ্ছিল, প্রফেসর তখন তাকে বলেন, হাচি বাড়ি যাও। হাচি চুপচাপ সেখান থেকে বাড়িতে চলে আসে এবং সন্ধ্যায় যখন প্রফেসর ট্রেনে আসে তখন হাচি তাকে নিতে চলে আসে। এক পর্যায়ে হাচির এটি প্রতিদিনের রুটিন হয়ে যায়। হাচি প্রতিদিন সকালে প্রফেসরকে পৌঁছে দেয় এবং সন্ধ্যায় তাকে নিতে আসে। আস্তে আস্তে প্রফেসরের জীবন এবং হাচির জীবন এক হয়ে যেতে থাকে। প্রফেসর তার সমস্ত সময় হাচির সাথে কাটান এবং হাচিও প্রতিদিন তার বাড়ি আসার জন্য অপেক্ষা করতে থাকে। একদিন প্রফেসরের মেয়ের বাড়ি থেকে খুশির খবর আসে, তার মেয়ে মা হতে চলেছে। এই খবর শুনে প্রফেসর অনেক বেশি খুশি হয় এবং তার পেটে যে সন্তানটি ছিল সেই সন্তানটি হলো রনি, যে আজ এই পুরো গল্পটি শোনাচ্ছে। একদিন সব সময়কার মতো প্রফেসর তার কলেজে যাচ্ছিলেন এবং তিনি হাচিকে বলেন, চলো, কিন্তু সেদিন হাচি তার সাথে কোনোভাবেই যেতে চাইছিল না। প্রফেসর তার কাছে যান, তাকে মন ভরে ভালোবাসেন এবং বলেন, কি হয়েছে তোমার আজ? কিন্তু হাচি কোনো উত্তর দেয় না এবং প্রফেসর চলে যান। প্রফেসর চলে যাওয়ার পর হাচি স্টোর রুমে যায়, তার মুখ দিয়ে সেই বলটি ধরে এবং দরজা খুলে স্টেশনের দিকে ছুটে যায়। অন্যদিকে প্রফেসর স্টেশনে পৌঁছান এবং পেছন ফিরে দেখেন হাচি আসছে না। যখন প্রফেসর স্টেশনে ঢোকার জন্য যাচ্ছিলেন তখন হাচি এসে উপস্থিত হয় এবং হাচিকে দেখে প্রফেসর খুব খুশি হয়ে যান, কারণ আজ প্রথম হাচি মুখে বলটি নিয়েছিল। প্রফেসর বলেন, তুমি আমার জন্য বল নিয়ে এসেছো? তিনি হাচির মুখ থেকে বলটি নিয়ে দূরে ফেলে দেন এবং বলেন, যাও নিয়ে এসো। হাচি দৌড়ে গিয়ে বলটি নিয়ে প্রফেসরের কাছে আসে এবং দেখে প্রফেসর খুব খুশি হয়ে যায়, কারণ হাচি প্রথমবারের মতো জীবনে বল নিয়ে এসেছিল। সেখানে দাঁড়িয়ে থাকা স্টেশন মাস্টারকে প্রফেসর বলেন, তুমি কি দেখেছো, হাচি প্রথমবারের মতো বল নিয়ে এসেছে। এরপর প্রফেসর আবার বলটি ফেলে দেন এবং হাচি আবার নিয়ে আসে। এটা দেখে প্রফেসর অনেক খুশি হয়ে যান। তিনি সবাইকে বলছিলেন, দেখেছো, হাচি প্রথমবার বল নিয়ে এসেছে। এরপর প্রফেসর হাচিকে বলেন, আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। কিন্তু হাচি অদ্ভুতভাবে প্রতিক্রিয়া জানাতে থাকে এবং যখন প্রফেসর ট্রেনের দরজায় ঢোকার জন্য প্রস্তুত হয় তখন হাচি ঘেউ ঘেউ করতে শুরু করে। এটা সে আগে কখনোই করেনি। প্রফেসর আবার তার কাছে আসেন, তাকে অনেক ভালোবাসেন এবং হাচিও তাকে অনেক ভালোবাসে। তারপর প্রফেসরকে যেতে হয় কারণ তাকে কাজে যেতে হবে এবং তিনি ট্রেনে উঠে বসেন। প্রফেসরের মনের মধ্যেও কেমন যেন করছিল, আজ কেন এমন আচরণ করছে হাচি। এদিকে হাচিও পেছনে চলে যাওয়া ট্রেনটির দিকে অপলক চেয়েছিল, যেন সে চিরদিনের জন্য কিছু হারিয়ে ফেলতে চলেছে। কলেজে গিয়ে যখন প্রফেসর ছাত্রদের লেকচার দিচ্ছিল তখন তার অবস্থা খারাপ হয়ে যায় এবং তার হার্ট অ্যাটাক হয় এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায়। সন্ধ্যার পর হাচি আবার স্টেশনে চলে যায়, কিন্তু প্রফেসর আর ফিরে আসে না। হাচি তার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর রাতে প্রফেসরের মেয়ে তার স্বামী সহ আসে এবং হাচিকে নিয়ে যায়, কারণ তারা জানতো যে হাচি প্রফেসরের জন্য স্টেশনেই অপেক্ষা করছে। পরদিন হাচি অনেক হতাশ মন নিয়ে বসে থাকে এবং যখন সন্ধ্যায় ট্রেন আসার সময় হয় হাচি আবার সেই জায়গায় চলে যায়
যেখানে সে প্রতিদিন প্রফেসরের জন্য অপেক্ষা করত। সে স্টেশন থেকে বেরোনো সব মুখগুলো খুব খেয়াল করে দেখত, কারণ তাদের মধ্যে প্রফেসরকে খুঁজে বের করার চেষ্টা করত। কিন্তু যেই মুখটা সে খুঁজছিল সেটি কোথাও দেখা যায় না। রাত পেরিয়ে যায় এবং তুষারপাত শুরু হয়, কিন্তু হাচি সেখানেই বসে প্রফেসরের জন্য অপেক্ষা করতে থাকে। তখন স্টেশন মাস্টার তার কাছে আসে এবং বলে, তোমার আর প্রফেসরের জন্য অপেক্ষা করার দরকার নেই, সে আর কখনোই ফিরে আসবে না। এরপর প্রফেসরের মেয়ে হাচিকে বাড়ি নিয়ে আসে এবং নিজের সাথে তার বাড়িতে নিয়ে যায়, কারণ এখন প্রফেসরের বাড়িটি একদম শূন্য, সেখানে আর কেউ থাকে না। প্রফেসরের মেয়ে বাড়ি ফিরে আসার পর হাচি খুব মন খারাপ করে থাকে, কারণ সে প্রফেসরকে অনেক দিন ধরে দেখেনি। হাচির মনটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল প্রফেসরের কথা মনে পড়ে। কেন জানি হাচির মনে হচ্ছিল সেই স্টেশনে গেলে হয়তো সে তার মালিক মানে সেই প্রফেসরকে খুঁজে পাবে। একদিন সে সেই সুযোগ পেয়েও যায়। সে সেখান থেকে পালিয়ে যায় এবং সরাসরি সেই স্টেশনে গিয়ে প্রফেসরের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সন্ধ্যা পার হয়ে গেলেও প্রফেসর ফিরে আসে না। পরদিন সকালে হাচি প্রফেসরের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে যে এখন সেখানে আর কেউই থাকে না। হাচি আবার স্টেশনে ফিরে আসে এবং সেই জায়গায় বসে থাকে যেখানে সে প্রতিদিন প্রফেসরের জন্য অপেক্ষা করত। এরপর দেখানো হয় যে প্রফেসরের মেয়ে আবার আসে এবং হাচিকে তার সাথে নিয়ে যায়। পরদিন সন্ধ্যায় যখন ট্রেনের সাইরেন শোনা যায়, হাচি আবার অস্থির হয়ে ওঠে এবং গেটের দিকে ছুটে যায়। এবার প্রফেসরের মেয়ে নিজেই গেটের দরজা খুলে দেয়, কারণ সে বুঝে যায় হাচিকে যে আর থামানো যাবে না। সে শেষবারের মতো বলে, বাই হাচি, এবং হাচি সেখান থেকে সোজা সেই স্টেশনে চলে যায়। সেই জায়গায় আবার বসে থাকে যেখানে সে প্রতিদিন বসে প্রফেসরের জন্য অপেক্ষা করত। এখন হাচি প্রফেসরের জন্য অপেক্ষা করতে করতে অনেক বছর পেরিয়ে গেছে। এরপর প্রফেসরের স্ত্রী ফিরে আসে, যিনি এখান থেকে চলে গিয়েছিল। তিনি এখানে আসেন প্রফেসরের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে তার একটি বন্ধুও তার সাথে আসে, যিনি প্রফেসর এবং তার স্ত্রীর একজন ভালো বন্ধু ছিল। প্রফেসরের স্ত্রী বলে, কখন যে 10 বছর হয়ে গেল কিছুই বুঝতে পারেনি। এরপর যখন তারা বাড়ি ফেরার জন্য স্টেশনে যায়, তখন সে দেখতে পায় যে হাচি এখনো বসে রয়েছে। এভাবে পথে বসে থাকতে থাকতে হাচির চেহারায় সেই আগের মতো উজ্জ্বলতা নেই, সব যেন মলিন হয়ে গেছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও হাচির মনে প্রফেসরের জন্য ভালোবাসায় এক বিন্দু কমেনি। তখন প্রফেসরের স্ত্রী হাচির কাছে গিয়ে বলে, তুমি আজও অপেক্ষা করে আছো, এবং সে হাচির গলা ধরে অনেক কাঁদতে থাকে। এক পর্যায়ে প্রফেসরের স্ত্রীও চলে যায়, কিন্তু হাচি আজও তার সাথে না গিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে, যদি একবার সে প্রফেসরকে দেখতে পায়। এদিকে হাচিরও বয়স হচ্ছে। সেই প্রতিকূল পরিবেশ, তুষারপাত, ঠিকমতো খাবার যত্ন না পেয়েও তার অপেক্ষা চালিয়ে যায়। এক পর্যায়ে হাচি তার প্রফেসরের প্রতি এক আকাশ সমান অপেক্ষা নিয়ে শেষবারের মতো তার চোখের পাতা বন্ধ করে। আজ আর আপনাদের সাবস্ক্রাইব, লাইক এগুলোর কোনো অনুরোধই করব না, শুধু কমেন্ট করে এটা জানাবেন যে পরপারে কি হাচি তার প্রফেসরকে এক মুহূর্তের জন্যও দেখতে পাবে।